কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। এক নম্বরে নিয়ত ইখলাস হওয়া লাগবে আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বরে আপনার সম্পদ হালাল হওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। আমাদের পূর্বে যত নবী পয়গম্বর আগমন করেছিলেন প্রত্যেকটি নবী রসুলদের সময়ে কুরবানি ছিল, কিন্তু সিস্টেমটা আলাদা ছিল। আল্লাহু আকবার বলবেন না? এর আগে বলেছি হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা কি করেছিল? ওই যে হাবিল আর কাবিল বিবাহ নিয়ে দ্বন্দ্ব যখন বেজে গেল, আল্লাহ তাআলা নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে তখন ফয়সালা নেবার জন্য তারা উপস্থিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম কি ফয়সালা দিলেন? আল্লাহ পাক যেটা বলেছেন সেই কথাটুকু হযরত আদম আলাইহিস সালামকে বললেন, যাও তোমার সন্তানের কাছে এই আইনগুলো, বর্ণনাগুলো, বৃত্তান্তগুলো শুনাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলুম আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবীজি, আদম আলাইহিস সালামের সন্তানের কাহিনীগুলো আপনার জাতির সামনে, আপনার উম্মতের সামনে আপনি পেশ করেন, পরিষ্কার করে বয়ান করেন, পরিষ্কার করে বর্ণনা করেন। আদমের সন্তান হাবিল আর কাবিল বিবাহ নিয়ে যখন দ্বন্দ্ব বেজে গেল, কোন মেয়েকে কে বিবাহ করবে, কাবিল মানে না, তার নিজের বোনকেই সে বিবাহ করতে চায়। আল্লাহর বিধান হলো নিজের ঔরতজাত সহোদরা বোনকে বিবাহ করা যাবে না, বিপরীতে যেটা জন্ম নিয়েছে পরের বছরে সেটারে বিবাহ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের কাহিনীটুকু আপনি পরিষ্কার করে বর্ণনা করেন। তাদের মাঝে যখন অর্ডার করে দিলাম কুরবানি করার জন্য, কুরবানি রেডি করবার জন্য, যার কুরবানি, যার সম্পদ রবের দরবারে কবুল হবে, তার সম্পদটুকু কবুল হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করবে, হাবিল আর কাবিলের মাঝে যেই বিবাহের দ্বন্দ্ব আছে, বিবাহের দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে। এই ফয়সালা যিনি দিলেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য আগুন এসে হাবিল আলাইহিস সালামের কুরবানিটুকু আল্লাহ পাক কবুল করে নিয়ে ভৎস করে নিয়ে চলে গেল। পক্ষান্তরে ক্ষিপ্ত হলো তার ভাই কাবিল। কে ক্ষিপ্ত হলো? কথা বলেন, কাবিল ক্ষিপ্ত হলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আরেকজনের কুরবানিকে কবুল করে নিলেন, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এইবার কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করবে, স্বার্থে যখন আঘাত লাগলো, কাবিল তখন ডাক দে বলেছে, তুমি আমার যতই ভাই হও না কেন, আমার স্বার্থ উদ্ধারের জন্য তুমি ভাই, তোমারে আমি হত্যা করব। কি করব? কথা বলে না, কি করব? হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। কাবিল বলছে, ক্বালা লা আকুতুলান্নাকা, অবশ্যই আমি তোমারে হত্যা করব। হাবিল আলাইহিস সালাম এবারে ডাকদা জানায় দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল আলাইহিস সালাম ডাকদা বলছে, ভাই কাবিল, কুরবানি কবুল হয়েছে, দোষ তো আমার না, দোষ তো আমার না, আমার কুরবানি কবুল করেছে আল্লাহ। আল্লাহ তো তার কুরবানি কবুল করে যারা হয় মুত্তাকি। আল্লাহু আকবার কোন। এইবার হাবিল আলাইহিস সালামকে কাবিল দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে মাথা যখন ঘুরতেছে, কেমনে তাকে দাফন করবে, মাটির নিচে গোপন রাখবে কেমনে, কাবিলের এই জ্ঞানটাও তখন পর্যন্ত নাই। আল্লাহ তাআলা একটা কাক পাঠা দিলেন, কাক আর একটা কাকরে হত্যা করলো, পা দ্বারা মাটি আশ্রালো, মাটির ভিতরে কাকটাকে রেখে দিল। কাবিল তখন চিন্তা করতেছে, আল্লাহ
থেকে বিদায় করে দিলাম, আমার মাথার ভিতরে এই জ্ঞানটুকু নাই কেমনে একজন মানুষকে আমি দাফন করব, গোপন করে রাখবো। কাকের থেকে শিক্ষা নিল, হাবিল আলাইহিস সালামকে যেভাবে হোক সেই ব্যক্তি গোপন রাখলো। এইবার বলেন তো হাবিল আল কাবিলের ভিতরে আল্লাহ পাক হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল করেছিলেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? হাবিল আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন যেন তেন মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল যদি আল্লাহর দরবারে কুরবানি কবুল করতে চান, নিজেকে মুত্তাকি হওয়ার বিকল্প কোনো রাস্তা না। আল্লাহ যেন কবুল করেন, পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনাকে মুত্তাকি পেশ করা লাগবে। এইবার আপনার কুরবানি, আপনার চলাফেরা ওঠা বসা কার জন্য হবে? কথা বলেন, কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন, হে নবীজি আপনি বলে দেন, ইন্না সলাতি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার বেঁচে থাকা, আপনার কুরবানি, আপনার চলাফেরা, আপনার হজ, আপনার তামাম জীবনের সব ইবাদত বন্দেগি, আপনার জীবন, আপনার মরণ কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। তাহলে এক নম্বরে আমাদের ইবাদত হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? যে বান্দার ইবাদত রবের জন্য হয়, লোক দেখানোর উদ্দেশ্য হবে না, ওই বান্দার ইবাদত আমার রবের কাছে তত দ্রুত পৌঁছে যায়। আল্লাহু আকবার কোন। এই জন্য আমরা নিয়ত ক্লিয়ার করলাম, আল্লাহর জন্য আমরা আগামী 28 তারিখ, ঠিক কিনা, 28শে মে আমাদের মাঝে যে ঈদুল আজহা, কুরবানির ঈদ আসবে, এই ঈদে ঈদুল আজহার দিন আমরা যে পশু জবাই করব, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত পশুগুলোকে যেন কুরবানি যেন কবুল করে নেন, পড়ে না আমিন। আর কুরবানির ফজিলত তো এমন ফজিলত যে একটি আপনি গরু জবাই করেছেন, কিংবা একটি বকরি খাসি জবাই করেছেন, মহিষ উট দুম্বা জবাই করেছেন, এই পশুর শরীরে যতগুলো লোম থাকবে আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময়ে আপনাকে সওয়াব দান করবার, আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা চাইবো আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা পশুর প্রতিটি লোমের বিনিময়ে যে সওয়াব পাবো কুরবানির মাধ্যমে, আল্লাহ তাআলা যেন সেই সওয়াবগুলো আমাদের আমল নামায় যেন লিখে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম, নবী পয়গম্বর আলাইহিমুস সালামরা বাস্তব জীবনে আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগী পালন করেছেন। আল্লাহু আকবার কম। তারা বিন্দু পরিমাণ মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা, কোনো কিছু খাওয়ার জন্য লেশ রাখেন নাই। এই জন্য আমাদের ইবাদত কাজকর্ম কার জন্য হবে? আল্লাহর জন্য। বলতেছিলাম যেই কথা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে কি দেখেছিলেন বলেন তো? স্বপ্নে কি দেখেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখেছিলেন যে আমার সন্তানকে নিজ হাতে আমি কি করতেছি, আরো জোরে, নিজ হাতে কি করতেছি? জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, ৮৬ বছর হয়ে গেছে। কত বছর? কথা বলেন, আরো জোরে বলেন, কত বছর? ৮৬ বছর হয়ে গেছে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের যে কোলে এখন পর্যন্ত সন্তান নাই, তিনি সন্তান চাইবেন কোথায়? কোনো মাজারে? কথা বলে না, কোনো মাজারে, কোনো বাবার কাছে, কোনো পীর সাহেবের কাছে? কার কাছে চাইবেন? কথা বলেন, কার কাছে? যিনি মাজারে আছেন উনি তো শুয়ে আছেন, মৃত মানুষ, ঠিক কি না? উনি তো আপনাকে দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না। আপনি তার মাজার জিয়ারত করতে পারবেন, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পীর বুজুর্গদের মাজার আপনি জিয়ারত করবেন, আলহামদুলিল্লাহ, সুন্দর। কিন্তু পীর বুজুর্গের মাজারে গিয়ে আপনি সন্তান চাইবেন, পীর বুজুর্গের মাজারে গিয়ে আপনি সিজদা দিবেন, পীর বুজুর্গের মাজারে গিয়ে আপনি গুনাহ মাফ চাবেন, আপনি আল্লাহর সঙ্গে শিরক করেছেন। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যেই ব্যক্তিরা আমি রবের সঙ্গে শিরিক করলো তারা জুলুম করলো, আমি রবের কাছে সবচাইতে বড় জালেম। আর যেই ব্যক্তি শিরিক করবে এই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ মাফ করবে না, তার জন্য আল্লাহর তৈরি করা জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, পড়ি নাউজুবিল্লাহ। এই জন্য শিরক করা যাবে, শিরক করা যাবে না, শিরকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, শাহ আলীর মাজার ঢাকাতে, ঠিক কিনা? গতকালকে দেখলাম এই মাজারে ওরসের নামে ঢোল তবলা গান বাজনা একাকার, নারী পুরুষ একত্রিত হয়ে গেছে। বলেন তো, এটা কি মাজারের কোনো সৌন্দর্য হলো?
কথা বলে না। মাজারের কোনো সৌন্দর্য হলো? এটা কি ইসলামিক কৃষ্টি কালচার বলে না। দেখবেন এই মাজারগুলো যদি কোনো কারণে যদি হামলা হয়, একপন্থী মাজার বিশিষ্ট মাজার পূজারী কিছু হুজুরও আছে বাংলাদেশে, যে মাজার পূজারী হুজুরদের কারণে দেখবেন তারা চতুর্দিকে মনে করেন যে বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু করে দেয়। কিন্তু লক্ষ্য করে দেখা যায় মাজারের নামে এত দরদ লাগে, কিন্তু মাজারে যেই সকল অন্যায় গান বাজনা, নারী পুরুষ একাকার হয়, মাজারে অশ্লীল নৃত্য হয়, এগুলোর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে যারা ইসলামের দাওয়াত দিয়েছিলেন তারা ছিল হজরতে শাহ জালাল রহমাতুল্লাহ আলাই, হজরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাই, হজরতে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, হজরতে শাহ মকদুম রহমাতুল্লাহ আলাই। তারা এই জমিনে দ্বীনের প্রচার করেছেন, কিন্তু তারা কোনো ভণ্ডামি করেন নাই। কতক্ষণ ঠিক কিনা? ভণ্ডামির সঙ্গে আমরা কোনো মুসলিম আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? ভালো ভালো দরবারগুলোতে যাবেন, সারসিনা যাবেন, নারী পুরুষ কোনোদিন একাকার হবে না। চরমনায় যান, নারী পুরুষ কোনোদিন একাকার আপনি দেখাতে পারবেন না। আপনি আল্লাহওয়ালাদের দরবারে যান, কোনোদিন এই সকল অশ্লীল কাণ্ড দেখতে পারবেন না। কিন্তু বর্তমানে মাজারের নামে একদল ব্যবসায়ী মানুষরা মাজারকে কেন্দ্র করে টাকা উঠায়, টাকা যে কাদের কাছে যায় ওপর আল্লাহ ভালো জানে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? কথা বলে না কেন? সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে এবার সন্তান চাইতেছেন 86 বছরে। হায় আল্লাহ তাআলা, আমার কোলে কোনো সন্তান নাই। জাতির পিতা কেমনে আল্লাহর কাছে সন্তান চাইলেন? আল্লাহ কতটুকু কোরআনে উঠাইয়া দিলেন, সেটিং দিয়ে দিলেন। দুনিয়ার বান্দারা যখন সন্তানের প্রয়োজন হবে আমি রবের কাছে একটু চেয়ে নেবাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে সন্তান চেয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি আল্লাহ পাক আমার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছে। হে আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দাও, শুধু সন্তান নয় নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী প্রেরণ করে আল্লাহ তাআলা ডাকতে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে জানায় দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমি যে নেককার সন্তান চেয়েছো, তোমাকে শুধু নেককার সন্তান দিলাম তা নয়, তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিলাম, যেই সন্তান ছুরির নিচে যাবে কিন্তু আল্লাহর বিধানকে কোনোদিন অমান্য করবে না। আল্লাহু আকবার কোন। কেমন সন্তান পেয়েছিলেন? হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নের ভিতরে লক্ষ্য করলেন, নিজের সন্তানকে আমি ছুরি দ্বারা জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে স্বপ্নের কথা যখন জানায় দিলেন, সন্তানও কেমন ইমানদার ধৈর্যশীল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন ডাকতে জানায় দিলেন, আমার বাবা, আমার পিতা, আপনি স্বপ্নে দেখেছেন যাহা, আল্লাহ আদেশ করেছেন যাহা, আপনি পালন করবেন তাহা। আমি ইসমাঈল বিন্দু পরিমাণের জন্য আপনাকে বাধা দেব না। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাম কি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবার জন্য যখন ময়দানে নিয়ে যাবে, পিছন দিক থেকে শয়তান বাধা দেওয়া শুরু করে দিল। শয়তান বাধা দেয়, তুমি যেও না, তোমার পিতা তোমাকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। শয়তানকে লক্ষ্য করে ইসমাঈল ডাকটা জানায় দিলেন, শয়তান, তুমি যতই আমারে বাধা দাও না কেন, আমি ইসমাঈল আল্লাহর বিধানের কাছে মাথা নত করলাম। আমার বাবা যা করবে আমি ইসমাঈল মাথা পেতে মেনে নিব। এটাই প্রমাণ করে ইসমাঈল আলাইহিস সালামের ভাই আমরা ইসলামের জন্য, আল্লাহর বিধানের জন্য যদি সময় হয়, ওই আপনার কল্লাটুকু শাহাদাতের ময়দানে দেওয়া লাগবে, কোনো পরিমাণ গোপন রাখা যাবে? আরো কোন যাবে? যদি দিতে পারেন আপনার মর্যাদা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি রবের রাস্তায় জীবন দেয় শহীদ হয়ে যায়, এই মানুষগুলোকে তোমরা মৃত বলো না। এই মানুষগুলো আমি রবের কাছ থেকে রিজিক পায়, এই মানুষগুলো জীবিত, তোমরা বুঝতে পারো না। এবার আল্লাহর রাস্তায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই হবার জন্য চললেন। এরপরে যখন ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের ভিতরে আসছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই করবার জন্য যখন শুয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালামের মাথার উপরে গলার উপরে যখন ছুরি চালাবে, কি চালাবে? আরো জোরে বলেন, কি চালাবে? ছুরি চালাবে। আসমানের ফেরেশতা লক্ষ্য করে দেখতেছে, আল্লাহ শেষ বয়সে একটা সন্তান পাইলো, সেই সন্তানকে আবার জবাই করতেছে, এটা তো সহ্য করা যায় না। আল্লাহ গো, হযরত ইব্রাহিম রে তুমি সান্ত্বনা দিয়ে দাও, পুরস্কার দিয়ে দাও, ধন্য করে ফেলো। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করবে, ছুরি আর গলার চামড়া কাটে না। লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিটুকু চাকুটুকু বিশাল বড় পাথরের উপরে আঘাত করলেন, পাথর খণ্ড খণ্ড হয়ে গেল। কাটে না কেন? ইসমাইলের গলা তাহলে কাটে না কেন? আল্লাহর পেছন দিক থেকে আল্লাহ পাক নেদা জানা দিলেন, ডাক দে বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমি ইব্রাহিম তোমারে মুক্ত করে দিলাম, ইসমাইলও মুক্ত করলাম, আর আমি আল্লাহ পাক তোমাদের কবুল করে নিয়ে ইসমাইলের জায়গায় একটা পশু কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার কর। ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে দাঁড়ায় তিনি আল্লাহু আকবার চিৎকার করে উঠলেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম সেই দিন যদি কুরবানি হয়ে যেত, আজকে কিন্তু এতদিন পর্যন্ত আমরা কিন্তু আসতে পারতাম। কথা বলেন, আমরা কিন্তু আসতে পারতাম, আমরা অনেক আগে বিদায় হয়ে চলে যেতাম। এই জন্য যে রব আমাদেরকে মানুষ কুরবানি না করে যে সুন্দর একটা সিস্টেম আল্লাহ পাক বুঝায় দিলেন, মানুষের বিনিময়ে পশু কুরবানি হলো, সেই পশুর গোস্ত খাই, সেই পশু থেকে বিভিন্ন আমরা সুবিধা নেই। সেই রবের কাছে যিনি এই সুন্দর একটা পথ তৈরি করে দিলেন, সেই রবের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ চাইলেন না মানুষ কুরবানি হোক, মানুষ জবাই হোক। লক্ষ্য করে দেখা যায় আমার দেশে মানুষ নামের কিছু পশুর জাতেরা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে। কথা কয় না? ঠিক কি না? গত 2 দিন আগের ঘটনা, মঙ্গলবারের ঘটনা, রামিসা নামের মেয়েটা, শোনেন নাই আপনারা? আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখতেছেন না? খুব হৃদয় বিদারক ঘটনা। এমন দৃশ্য, এমন ঘটনা, এমন পাষণ্ড ঘটনা, জাহালাতকেও হার মানায়। কথা কন ঠিক কিনা? জাহিলি জামানায় আমরা শুনেছি জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত, পুঁতে রাখত, পিতা তার সন্তানকে হত্যা করে বিদায় করে দিত। কিন্তু আজকেও লক্ষ্য করে দেখা যায় আমার দেশেও কিছু কুখ্যাত, কিছু জালেম, কিছু সাইকো টাইপের মানুষরা মাদক নেশার ভিতরে পড়ে গিয়া ছোট্ট ছোট্ট ফুলের মতো সোনামণিদেরকে দুনিয়া থেকে ধর্ষণ করে আবার হত্যা করে বিদায় করতে, এদের কাছে টাইম লাগে না। কথা কন ঠিক কিনা? মেয়েটির, রামিসা নামক মেয়েটির বাবার কাছ থেকে আপনি যদি বর্ণনাগুলো যদি আপনি শোনেন, এমন কোনো পাষাণ্ড ব্যক্তি নাই যে তার চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে না। কালকে আমি ভিডিওগুলো দেখতেছিলাম, আর আমার চোখ থেকে হঠাৎ করে পানি পড়ে গেছে। অথচ সে আমার রক্তের কোনো মানুষ না, সে আমার আত্মীয় না, সে আমার এলাকারও কোনো প্রতিবেশী না, বাড়িরও কোনো প্রতিবেশী না। রামিসা নামক তার বাবা, রামিসার বাবা ডাক দিয়ে বলতেছে যে আমি বাবা, আমার সেরা স্যান্ডেলটা আমি 3 বছর যাবৎ শুধু সেলাই করি, নতুন স্যান্ডেল কিনি না। কিন্তু আমার ছোট্ট মেয়েটি কোনো জামা কাপড় যখন চাইতো, আমি 1 সেকেন্ড দেরি করতাম না, সঙ্গে সঙ্গে মার্কেট করে দিতাম। আল্লাহু আকবার কন। বাবা তো এটাই, বাবার চাইতে আপন এই পৃথিবীতে কেউ হয় না। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রামিসা নামক মেয়েটির কিছু স্মৃতি বর্ণনা করতে গিয়ে বাবা বলতেছে যে আমার এই ছোট্ট কন্যা সন্তান, মেয়েরা বাবার প্রতি আবেগী বেশি হয়, মেয়েরা বাবার প্রতি ভালোবাসা বেশি হয়,
মেয়েদের আবেগ বাবার কাছে অন্যরকম হয়, কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন আপনাদের যাদের মেয়ে আছে, আপনার ছেলের চাইতে আপনার মেয়ে কিন্তু আপনার বারবার খোঁজ নেয়, কথা কোন ঠিক কিনা? রামিসার বাবা ডাকদা বলতেছে, আমার মেয়ে আমি কাজকর্ম থেকে বাসায় ফেরার আগে নিম্ন পক্ষে 50 বার আমাকে ফোন দিত, বলতো বাবা তুমি কখন আসবা, কখন আসবা। রামিসার বাবা ডাকদা বলতেছে, আমি যখন বাসায় আসতাম, দরজায় যখন আমি ঢুকতাম, আমার আরেকটা বড় মেয়ে আছে, কিন্তু এই 7-8 বছরের রামিসা নামক মেয়েটি আমার জন্য ঠান্ডা পানি, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে শরবত জুস বানায় আমার জন্য রেডি হয়ে থাকতো। আল্লাহ আকবার কন। আরও স্মৃতিচারণ করতেছে যে কাবা শরীফের একটা ছোট্ট একটা ছবি নিয়ে এই রামিসা তার বাবাকে বলতেছে, আব্বু তুমি আমাকে কাবা শরীফে নিয়ে যাবা, তুমি আমাকে মক্কায় নিয়ে যাবা। রামিসার বাবা বলতেছে, হে দেশের জনগণ, হে বাংলাদেশের মানুষ, তোমরা শুনে রাখো, রামিসা নামক মেয়েটিকে সান্ত্বনা দিলাম, মা আমার তো সেই শক্তি সামর্থ্য টাকা পয়সা নাই, আমার তো সে আইন কাম তো নাই, আমার তো ক্ষমতা নাই তোমাকে আল্লাহর ঘর কাবা শরীফ দেখানোর জন্য, কিন্তু তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ হয়তো ব্যবস্থা করে দিবে। এই ছোট্ট মেয়ে রামিসা নামক ছোট্ট মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করে যখন সে অজ্ঞান হয়ে গেছে, গলা টিপে দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু তাই নয়, শরীর থেকে কল্লাকে আলাদা করে দিয়েছে। রামিসার বাবা ডাকদা বলতেছে, হে দেশের মানুষরা শুনে রাখো, রামিসা আল্লাহর কাবা ঘরে যেতে চেয়েছিল, কিন্তু রামিসা আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এমন তো বাংলাদেশ চাইনি, আমরা এমন তো বাংলাদেশ চাইনি যেই বাংলাদেশের ছোট্ট ছোট্ট কন্যা সন্তানরা ধর্ষিতা হবে, ধর্ষণ করার পর তাদেরকে আবার দুনিয়া থেকে বিদায় করে দিবে, শরীর থেকে লাশ দেহকে আলাদা করবে, মাথাকে আলাদা করবে, হাতকে আলাদা করবে, পাকে আলাদা করবে। এমন বাংলাদেশ আমরা চাইনি। দ্বিতীয়বার স্বাধীনের পরে এমন বাংলাদেশের এমন চিত্র আমরা যারা দেখলাম, আমরা রামিসার বাবার কাছে অপরাধী, লজ্জিত, আমরা কোনো জবাব তার বাবাকে দিতে পারতেছি না, কথা কোন ঠিক কিনা? আপনি চিন্তা করেন, আপনি যদি রামিসার বাবার জায়গায় থাকতেন, আপনার কোনো মেয়ে, আপনার কোনো ভাতিজিকে যদি এভাবে ধর্ষণ করত, দুনিয়া থেকে বিদায়, কি এমন দোষ আছে ছোট্ট মেয়েটার, কি এমন দোষ? সে তো ছোট্ট একটি জান্নাতি ফুল, এখন পর্যন্ত সেই ফুল এখন পর্যন্ত পুরাপুরি ফোটেনি, এখন পর্যন্ত সেই ফুলটি বড় হয়নি। রামিসা নামক ছোট্ট মেয়েটির ভিতরে হয়তো অনেক স্বপ্ন ছিল। বাবা মাকে বলতো মা, বাবাকে বলতো আব্বু আমি ডাক্তার হয়ে তোমাদের চিকিৎসা করব। মেয়েটির কত স্বপ্ন ছিল, মেধাবী ছাত্রী, ক্লাস 2তে পড়ে। সেই সন্তানকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিল, ধর্ষণের চেষ্টা করে গলা কেটে হত্যা করলো, এবং সেই লাশকে গুম করার চেষ্টা করেছিল, কিন্তু গুম করার মতো সময় পায়নি। মা ছোট্ট একটা স্যান্ডেল দেখে বুঝতে পেরেছে এই বাসার ভিতরে আমার ছোট্ট মেয়ে রামিসা আছে। লক্ষ্য করে দেখেন বাংলাদেশের মুসলমান, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এর আগেও আমরা বলেছি যে এই ধর্ষকগুলোকে শুধু গ্রেপ্তার করে আদালতে কারাগারে রাখিয়ে, এদেরকে শুধু গ্রেপ্তার করে আদালতে কারাগারে রেখে রিমান্ড দিয়ে এদের শাস্তির হক আদায় হবে না। এই সকল জালিম খুনি ধর্ষকগুলোকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? লক্ষ্য করে দেখা যায় বাংলাদেশে যত সরকার এসেছে, একজন সরকারও মৃত্যু দাদা বাবুরা রাগ করবে, আমেরিকার বড় বড় দুলাভাই মামুরা মন খারাপ করবে। তবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, রামিসা কোনো দলের না। রামিসার মৃত্যুতে, রামিসার ধর্ষণে গোটা পৃথিবী কাঁদতেছে, গোটা বাংলাদেশ উত্তাল হয়ে আছে। আমরা বগুড়া জেলা থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর জন্মের এলাকা, প্রধানমন্ত্রীর জন্মস্থান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা থেকে আমরা জানিয়ে দিতে চাই, যেই সকল ধর্ষকরা রামিসাকে ধর্ষণ করেছে এবং এই কাজের সঙ্গে যে যারা জড়িত ছিল, প্রত্যেকটা শত্রুকে, প্রত্যেকটা দুশ্মন ধর্ষককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমার সঙ্গে কারা কারা একবার দুহাত তুলে মালিকরা দেখা। আপনারা ফাঁসি চান না? অবশ্যই আমরা ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও মেয়ে আছে, আপনি একজন মেয়ের পিতা, আপনি যদি
তার ব্যথা না বোঝেন কেউ বুঝতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা। গতকালকে রামিসার বাসায় তার পিতা গিয়েছিল, রামিসার বাসায় পরিবারের সঙ্গে বাবা মার সঙ্গে দেখা করবার জন্য। বর্তমান আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব তার বাড়িতে গিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছেন। তার বড় বোন তার পড়ালেখার জন্য দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। শুধু এটুকু করলেই হবে না, আগে ফাঁসির রশিতে ঝোলান, আল্লাহর এই বিধান পালন করতে দেরি হয়ে যাবে। গোটা দেশে লক্ষ্য করে দেখবেন সমস্ত ধর্ষক খুনিদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হবে, আর কোনো ধর্ষককে বাংলার জমিনে ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা। তবে আরেকটি বিষয় আমাদের মুসলিমদের কাছে দুঃখজনক ব্যাপার হলেও সত্য, বলেন তো নবীজি যে এই বিধানটা, কিতাবটার নাম কি? কথা বলেন আরো আস্তে। সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। নবীজি এমনও বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হলো সর্বোত্তম যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মানুষ সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে আমরা তো এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগ, ডিজিটাল যুগে এসেছি। তিনি বুঝাতে চেয়েছেন হয়তোবা এই কোরআনের বিধান বা মৃত্যুদণ্ড দিলে হয়তোবা আমাদের কোনো সমস্যা আসতে পারে, এত দ্রুত সম্ভব না। আপনারা যদি এই মৃত্যুদণ্ড দিতে না পারেন, ধর্ষককে যদি খোলা ময়দানে আকাশের নিচে জমিনের ওপরে যদি ফাঁসির রশিতে ঝুলাতে না পারেন, ওই ধর্ষককে জনগণের কাতারে ছাড়িয়ে দেন, জনগণ বিচার করবে, উচিত জবাব দেবে, কতক্ষণ ঠিক কিনা। আমরা আরেকটি কথা, শেষ কথা জানাই, কোন এলাকায় যদি এরকম ঘটনা ঘটে, আপনাদের এলাকাও যদি কোনো ঘটনা ঘটে, পুলিশে সোপর্দ করার আগে আপনারা তার রক্ত মাংস বাহির করে কুকুর দ্বারা খাওয়াবেন, কতক্ষণ ঠিক কিনা। পুলিশে দিনে কোনো কাজ হয় না, দেওয়ার দরকার নাই, জনগণ আগে শায়েস্তা করবে, ওর হাড্ডি রক্ত মাংস, তারপরে অফিস আদালতে যাবে, কারাগারে যাবে, কতক্ষণ ঠিক কিনা। আমরা চাই আমার দেশ কোরআনের বিধানের ভিত্তিতে ধর্ষকের বিরুদ্ধে আইন জারি হোক। আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলকু ওয়াল আম, জমিন যার আইন চলবে চার। আমরা ভারতের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, আল্লাহর বিধান দ্বারা ধর্ষকের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আইন তৈরি করতে চাই, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তিরা ক্ষমতার মসনদ পাবার পরে আল্লাহর বিধান কোরআন দ্বারা বিচার ফায়সালা করে না, শুনে নিয়ে যাও, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, জামা থাকবে, ওই ব্যক্তিদের পরিচয় মুসলমান না, তারা কাফেরে পরিণত হয়ে যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী, কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। পড়েন, সাবধানে থাকি ও মুমিন। 6 বছরের শিশু ধর্ষণ, বাংলা ছাড়া হয় না এমন, ঠিক না। যেই দেশে শহীদ শরীফ ওসমান হাদির বিচার হয় না, আমাদের বিশ্বাস রামিসার বাবা ঠিকই বলেছে যে আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, দরকার নাই। হাদি হত্যার বিচার যদি করা হলো তো প্রকাশ্য দিবালোকে, আগামী দিনে রামিসার কোন ধর্ষণ হতো না, কতক্ষণ ঠিক কিনা। 6 বছরের শিশু ধর্ষণ, বাংলাদেশে হয়েছে এমন, ঠিক কিনা। টাকার লোভে মানুষ মারে আমারই বাংলায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন। বলেন না কেন, ঈমান রাখা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী যেহেতু
কুরবানির ঈদ আসতেছে, সকলকে ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ঈদের দিনে সকলে কোলাকুলি করবেন, সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। এরপরে আপনারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবেন, ঈদুল আজহার ভাই ভাই শুভেচ্ছা জানাবেন, ঈদ মোবারক বলবেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। 2026-এ যে ঈদ আসতেছে ঈদুল আজহা, ঈদ মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আরেকটা বিষয়, তাকবীরে তাশরিফ পড়বেন। কি পড়বেন? তাকবীরে তাশরিফ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাকবীরে তাশরিফ পড়বেন। তাকবীরে তাশরিফ কাকে বলা হয়? 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আপনারা একবার করে পড়া ওয়াজিব। ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঠিক কি না? কয় তারিখ থেকে? খুব গুরুত্বপূর্ণ, 9 জিলহজ, 9 তারিখ থেকে, তার মানে বুধবার ফজর থেকে। 9 জিলহজ বুধবার ফজর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ নামাজের পরে একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটুকু পড়বেন। এটা প্রত্যেকের জন্য ওয়াজিব একবার করে পাঠ করা। আর একটা বিষয়, সেটা হচ্ছে আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, আহতাসিবু, আমি নবীজি ধারণা করতেছি আল্লাহি, আল্লাহর নিকটে, যে এই ব্যক্তির আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার দিন আমাদের ঝামেলা বাজে যে আমরা সৌদির নিয়মে রাখবো না বাংলাদেশের নিয়মে। এই জন্য আমি বলছি ভাই, ঝামেলার দরকার নেই। আল্লাহর কাছে ইবাদত করলে আল্লাহ অবশ্যই কবুল করবে। তবে আপনি 8 তারিখও রাখবেন, 9 তারিখও রাখবেন, ঠিক কিনা? মানে মঙ্গলবারেও রাখবেন, বুধবারেও রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা নামাজ পড়েন তারা নামাজ আদায় করে নেন। আর নতুন একজন মুয়াজ্জিন আসছে আমাদের মাঝে, একটু নতুন একজন মুয়াজ্জিন, আপনাদের যেহেতু মুয়াজ্জিন নাই, আমরা নিতে চাচ্ছিলাম, আপনারা একটু গুরুত্বপূর্ণ দিয়ে বিষয় নজর রেখে আপনারা সকল